বর্তমান সময়ে ফটো এডিট করার জন্য স্ন্যাপচ্যাটের চেয়ে বেস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে ফটোরুম। আর এই ফটোরুম অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনি কিভাবে এই টাইপের ফটো থেকে এই টাইপের এডিট করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এখন যদি আপনারা আমার স্ক্রিনটাকে একটু লক্ষ্য করেন, দেখতেই পাচ্ছেন এখানে একটি করে ক্লিক করার মাধ্যমে ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে গিয়েছে, যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই টাইপের ফটোগুলো কিভাবে এডিট করবেন। তো এই টাইপের ফটোগুলো এডিট করার জন্য আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে, আপনারা সরাসরি গুগলে চলে আসবেন। তো গুগলে আসার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা সার্চ বার রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে ফটো এডিটিং ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন, যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ইমেজ নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড ফটো চলে আসবে। আপনারা যে ব্যাকগ্রাউন্ড ফটোটা দিয়ে ফটো এডিট করতে চাচ্ছেন, আপনারা সেই ব্যাকগ্রাউন্ড ফটোটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো কিভাবে আপনারা ডাউনলোড করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে ব্যাকগ্রাউন্ড ফটোটা ডাউনলোড করতে চাচ্ছেন, আপনারা সেই ফটোর উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে আবারও আপনারা এই ফটোর উপরে হালকা চাপ দিয়ে ধরে রাখবেন। তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে ডাউনলোড ইমেজ নামে একটা অপশন চলে আসবে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিলেই এই ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আপনাদের ব্যাকগ্রাউন্ড ফটোটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটি রয়েছে, আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন আবার একটা সার্চ বার রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে ফটো রুম লিখে এখান থেকে সার্চ করবেন। আমি যেভাবে আপনাদেরকে লিখে দেখাচ্ছি, আপনারা সেম টু সেম সেভাবে লিখে এখান থেকে সার্চ করবেন। তো ফটো রুম লিখে সার্চ করে দেওয়ার পরে যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ফটো এডিটর নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে। যেহেতু আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড এডিট করব, তার জন্য যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ব্লার ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আবারও আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সিলেটে পিকচার নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে। প্লে স্টোরে আসার পরে এখন আপনারা যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, আপনারা এই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি এই অ্যাপসটা এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে স্টার্ট ফ্রম ফটো নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন গ্যালারি নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে, সেই ফটোগুলো এখানে শো হবে। এখন মূলত কথা হচ্ছে, আপনাদের যে ফটোটা এডিট করতে চাচ্ছেন, আপনারা সেই ফটোটি গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে অটোমেটিক আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হয়ে যাওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ব্ল্যাক নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। যেহেতু আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড এডিট করব, তার জন্য এইখানে ব্যাকগ্রাউন্ডের যে অপশনটি রয়েছে, আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে ইমেজ নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আবারও আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে, সেই ফটোগুলো এখানে চলে আসবে। আপনারা যে ব্যাকগ্রাউন্ড ফটোটা গুগল থেকে ডাউনলোড করলেন, সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদের ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে যাবে। যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমার এডিট করা ফটো। আর এখন যে ফটোটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নর্মাল ফটো। তো দেখতেই পাচ্ছেন এখানে দুইটা ফটোতেই কিন্তু রাত আর দিন পার্থক্য। এখন কথা হচ্ছে, এভাবে কিন্তু আপনাদের যে কোনো ফটো এডিট করতে পারবেন। কোনো প্রকার এডিটিং এ ঝামেলাই করতে হবে না। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ফটোগুলো গুগল থেকে ডাউনলোড করবেন, আর ফটো রুমে এসে আপনারা সেই ব্যাকগ্রাউন্ড ফটোগুলো অ্যাড করে দিবেন। এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই ফটোটাকে ডাউনলোড করে কিভাবে আপনাদের গ্যালারিতে নেবেন। তো এই ফটোটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন শেয়ারের মতো একটা আইকন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি আপনার সামনে কোনো অ্যাড আসে, তাহলে এইখানে যে ক্রস বাটনটা রয়েছে, আপনারা এইখানটায় একটা ক্লিক করে অ্যাডটাকে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সেভ টু গ্যালারি নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা, মূলত
মতো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।